আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলতাফ এগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবুজ পাতার মাঝে ঝুলছে হলুদ সবুজ টসটসে লেবু। সকাল থেকেই ব্যস্ত কৃষকেরা, কেউ তুলছে ফল, কেউ নিচ্ছেন যত্ন। এটা কোনো সাধারণ দৃশ্য নয়, এ দৃশ্য লুকিয়ে রেখেছে সম্ভাবনা, স্বপ্ন আর সফলতার গল্প। কৃষকরা এখন লেবু চাষে বদলে ফেলেছে তাদের জীবনের চিত্র। একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে ফসলের দাম ওঠানামা, এর মাঝেও কৃষকরা খুঁজে নিচ্ছেন বিকল্প সম্ভাবনা। সেই সম্ভাবনার নাম লেবু চাষ। চলুন দেখে আসি মাঠে মাঠে সবুজ স্বপ্নের গল্প। সকাল থেকে ব্যস্ত সময় পার করছে এই কৃষকেরা। কেউ লেবু তুলছেন, কেউ আবার প্যাকেট করছেন বিক্রির জন্য। গাছে গাছে ঝুলে থাকা লেবুর টসটসে উপস্থিতি যেন জানান দিচ্ছে লাভের আশায়। একসময় যাদের জীবন ছিল শুধুই অনিশ্চয়তা, আর আজ তারাই ঘুরে দাঁড়াচ্ছেন লেবু চাষের মাধ্যমে। কৃষক আব্দুল করিম বলেন, আগে ধান চাষ করতাম, লাভ বেশি হতো না। এখন লেবু চাষ করে ভালো আয় করছি। ফলে প্রতি মৌসুমে 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত লাভ হয়। 5 বছর ধরে লেবু চাষ করছি। শুরুতে ঝুঁকি ছিল, এখন লাভ ভালো। বছরে 2বার ফল পাই। প্রতি মৌসুমে আয় হয় 70 থেকে 80 হাজার টাকা। আগে ধান করতাম, ভালো হতো না। এখন লেবু চাষ করে 2 মৌসুমে 70 হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকি। দর্শক, প্রতি গাছে বছরে 250 থেকে 300টি লেবু উৎপাদন হয়। 1 একরে গাছের সংখ্যা হয় 300টি পর্যন্ত। বার্ষিক আয় 1.5 থেকে 2 লক্ষ টাকা। দেশের বাজার ছাড়াও বিদেশে রয়েছে এই ফলের ব্যাপক চাহিদা। এটি মধ্যপ্রাচ্য এবং ইউরোপে রপ্তানি হয়। দর্শক, লেবু চাষের সঠিক পরিচর্যা এবং রোগবালাই দমন খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলছেন, প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের ফলন আরও বাড়ানো সম্ভব। ছোট গাছে ফলছে বড় সম্ভাবনা। শুধু দেশেই নয়, বিদেশেও রয়েছে এই ফলের ব্যাপক চাহিদা। আমরা স্থানীয় কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি। সার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উৎপাদন অনেক বেড়েছে। আমরা কৃষকদের আধুনিক পদ্ধতি শেখাচ্ছি। সার ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, ফল ধরে রাখার কৌশল। অনেকেই এখন লেবু রপ্তানির দিকে আগ্রহী। তবে সমস্যা একটাই, বাজার ব্যবস্থাপনা। প্রান্তিক কৃষকদের জন্য সংরক্ষণাগার ও পরিবহন সুবিধা বাড়ানো গেলে রপ্তানির পরিমাণ অনেক বেড়ে যাবে। তবু লেবু চাষ করে ভাগ্য বদলাচ্ছেন বহু কৃষক। দর্শক, লেবু গাছের বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে। এতে ফল নষ্ট হয়, যেমন পাতা ঝরা রোগ, গোড়া পচা রোগ। এটি সাধারণত পানি জমে থাকার কারণে হয়। আর পাতা ঝরাটা হয় ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণে। এছাড়াও পাতা মুড়িয়ে যায়, এগুলি ভাইরাসের কারণে হয়ে থাকে। আর ফল ঝরে যায়, এটিও পানির কারণে হয়ে থাকে। নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হয়। বছরে অন্তত 2বার গাছে ছত্রাকনাশক ও পোকামাকড়নাশক স্প্রে করতে হয়। প্রাকৃতিক পদ্ধতিতে যেমন নিম তেল ব্যবহার করলে অনেক রোগ দমন করা সম্ভব হয়। দর্শক, বর্তমানে লেবু রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহের ঘাটতি রয়েছে। উন্নত সংরক্ষণাগার ও বাজার ব্যবস্থাপনা উন্নত হলে রপ্তানির পরিমাণ বাড়ানো সম্ভব। সঠিক সহযোগিতা, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে লেবু হতে পারে দেশের অন্যতম রপ্তানি ফল। দর্শক, লেবু চাষ শুধু একটি কৃষি উদ্যোগ নয়, এটি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। সময় মতো সহযোগিতা পেলে দেশের অর্থনীতিতে এই ছোট ফলের অবদান হতে পারে বিশাল। জমিতে শুধু ফসল নয়, গাছে গাছে ফলছে স্বপ্ন। লেবু চাষ হয়ে উঠেছে দেশের কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা।
মাটি, ঘাম আর স্বপ্নে গড়া এই সবুজ সফলতার গল্প। লেবু চাষে এগিয়ে যাচ্ছে গ্রাম, বদলাচ্ছে জীবন। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে প্রতিবেদনটি দেখার জন্য। দেখা হবে অন্য একটি ভিডিও চিত্রে পরবর্তী সময় অন্য একটি স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।